তুমি যদি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে এ প্লাস পেতে চাও তাহলে এই চ্যাপ্টারটা তোমার জন্য খুব সহজ একটা চ্যাপ্টার হতে যাচ্ছে। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, পরীক্ষাতে সিকিউ আসে, সেই টপিকগুলা দেখো। কোন কোন টপিক থেকে আসে: তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু ও গড়ায়ু থেকে আসে, তেজস্ক্রিয় ক্ষয়সূত্র থেকে আসে, তেজস্ক্রিয় পদার্থের রূপান্তর। আদার্স কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, সেগুলো হচ্ছে ভর ত্রুটি বন্ধন চুক্তি। আর কেমিস্ট্রির কিছু কমন টপিক আছে, সেগুলো হচ্ছে কি কক্ষপথের ব্যাসার্ধ, কৌণিক বেগ, রৈখিক বেগ, ইলেকট্রনের ভর, কৌণিক ভরবেগ এটসেট্রা রিলেটেড স্থিতিশক্তি, গতিশক্তি ম্যাথগুলো আসে। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্টে যে টপিকটা রাখা হয়েছে সেই টপিকটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রির কমন টপিক। এটা তোমরা কক্ষপথের ইলেকট্রনের, পরমাণুর কক্ষপথের কি ব্যাসার্ধ, বেগ রিলেটেড ত্রুটি। তো আমাদের এখানে একটা ম্যাথ দেয়া আছে, দেখো এই ম্যাথটাতে কি বলছে এখানে গ নম্বরে: উদ্দীপকের প্রদত্ত তরঙ্গদৈর্ঘ্যের ফোটন কণা নিঃসরণের জন্য এ বি সি এর মধ্যে কোনটি দায়ী? তো এখানে উদ্দীপকে কি বলছে, কয়টা শক্তি স্তর দেওয়া আছে, 1 2 3 4টা শক্তি স্তরে শক্তির পরিমাণও দেওয়া আছে। তো চিত্রে হাইড্রোজেন পরমাণু শক্তি স্তর দেখানো আছে, ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে এ বি সি তিনটি তাপ দেখানো হয়েছে। যে কোনো একটি হতে 65 ও 13 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের ফোটন কণা নির্গত হয়। তো প্রশ্নে বলছে এই ফোটন কণাটা নিঃসরণের জন্য এ বি সি এর মধ্যে কোনটি দেয়, মানে এ বি সি এই তিনটা সিস্টেম থেকে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য এই ফোটন কণার তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তিনটাতে তো সমান হইবে না কখনো ফোটন কণার তরঙ্গ দৈর্ঘ্য, কারণ তিনটার জন্য দেখো আমার শক্তি স্তরের ডিফারেন্ট থেকে আসছে। ঠিক আছে, তো এখানে তোমাকে কি বের করতে হবে, তিনটার জন্য আলাদা আলাদা করে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে তোমাকে শক্তি দেয়া আছে না, ফোটনের শক্তি কত, যখন N4 থেকে N2 তে আসছে, ডেল ই এর ভ্যালু কত, এটা মাইনাস এটা। তো আমরা ই অফ ফোটন কি জানি, ফোটনের শক্তির সূত্র কি, ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তো তুমি এখানে ফার্স্টে ই এ দিয়ে করবা, এইচ সি বাই ল্যামডা, এইচ সি হলো তো কনস্ট্যান্ট, আর ই এ কত, এখানে তুমি -0.85 প্লাস 3.4। ঠিক আছে, তো তুমি বড়টা থেকে ছোটটা মাইনাস করতে পারো, -0.85 মাইনাস মাইনাস 3 পয়েন্ট কত, এটা 3.4 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, ল্যামডা এ। তো এখান থেকে তোমার এ যে সিস্টেমটা আছে, এ সিস্টেমের তরঙ্গ দৈর্ঘ্যটা বের হইব, সিমিলারলি বি সিস্টেমের তরঙ্গ দৈর্ঘ্যটা বের হইব, সিমিলারলি সি সিস্টেমের তরঙ্গ দৈর্ঘ্যটা বের হইব। তোমার তিনটা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে দেখবা উদ্দীপকের কোন তরঙ্গ দৈর্ঘ্যটার মিল আছে। ঠিক আছে, অথবা তুমি এটা আরেকটা সিস্টেমও করতে পারো, সেটা হচ্ছে যে এই যে উদ্দীপকের তরঙ্গ দৈর্ঘ্যটা আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা শক্তি বের করবা। তরঙ্গ দৈর্ঘ্য কত দেয় উদ্দীপকে, ল্যামডা ইজ ইকুয়ালস টু 65 13 অ্যাংস্ট্রম। এটাকে তুমি মিটারে নিলা, 65 13 অ্যাংস্ট্রমকে মিটার নিতে হলে কি করতে হয়, ইন্টু 10⁻10 মিটার। তো এখন তুমি এটা দিয়ে ফোটনের শক্তি বের করবা, ই অফ ফোটন ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তো এইটার জন্য ধরো তোমার শক্তি আসবে হচ্ছে কত, 1.9 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো এই 1.9 ইলেকট্রন ভোল্ট তুমি তিনটা সিস্টেমের সাথে মিলাবা। ঠিক আছে, তুমি দেখবা ই এ কত আসে, ই বি কত আসে, ই সি কত আসে। ঠিক আছে, ই এ ইজ ইকুয়ালস টু হোয়াট, ই বি ইজ ইকুয়ালস টু হোয়াট, অ্যান্ড ই সি ইজ ইকুয়ালস টু হোয়াট। যেইটার শক্তির সাথে এটা শক্তিটা মিলে যাবে, ওইটাই হবে ওই সিস্টেমের জন্য দায়ী। ঠিক আছে, মানে এই ফোটনটা নিঃসরণের জন্য দায়ী। তুমি এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে ই বি ইজ ইকুয়ালস টু আসবে তোমার 1.9 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো এই আমার ফোটনটা নির্গত হওয়ার জন্য কি দায়ী, কোন সিস্টেমটা দায়ী, বিটা দায়ী। ঠিক আছে, এই কণাটা নিঃসরণের জন্য। এখন নেক্সট যদি আমরা টপিকে আসি, সেটা হচ্ছে যে হাইড্রোজেন কক্ষপথের ইলেকট্রনের স্থিতিশক্তি, গতিশক্তি ও মোট শক্তি নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো নিয়ে আমার যে রিলেটেড সূত্রগুলো আছে, এই সূত্রগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই সূত্র রিলেটেড যদি ম্যাথগুলো দেখতে চাই তাহলে দেখো এখানে নেক্সট একটা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, এখানে ম্যাথগুলা আরো কিছু সূত্র আছে এখানে ফোটনের কম্পাঙ্ক রিলেটেড। এফ ইজ ইকুয়ালস টু কি, 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু কি জানি আমরা, 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার কে ইন্টু কে আর এইচ। ঠিক আছে, এটা ছিল আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা। এখানে আমার কি আর এইচ কি, রিডবার্গ কনস্ট্যান্ট কি, আর এইচ ইজ ইকুয়ালস টু 10 96 78 পার সেন্টিমিটার। ঠিক আছে,
তো এখানে তুমি যদি ল্যামডার ভ্যালুটা ন্যানোমিটারে বের করো তাহলে তুলনা করবা কিসের সাথে? ন্যানোমিটার রেঞ্জের সাথে। অলওয়েজ একটা চার্ট আছে তোমাদের বেনি আ সহ কলা, সেই চার্টটা তোমরা মুখস্থ রাখবা। বে নি আ সহ কলা, বেনি আ সহ কলা। তোমাদের যেই দৃশ্যমান আলোর রেঞ্জটা আছে, ন্যানোমিটারের রেঞ্জ, মিটারের রেঞ্জ, সেন্টিমিটারের রেঞ্জ, সেটা তোমরা মুখস্থ করে রাখবা। তোমাদের কোয়েশ্চেনে আসে যে উদ্দীপকে যে তরঙ্গটা রেডিয়েটেড হইব ওইটা কি দৃশ্যমান রেঞ্জ হইব নাকি, মানে তুমি দেখতে পারবা নাকি, এই যে এইখানে কোয়েশ্চেনটা আছে। কি বলছে? নিঃসৃত বিকিরণটি দৃশ্যমান হবে কিনা। তো দৃশ্যমান হওয়ার জন্য তোমাকে লাগবে কি, এখানে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটা দেখতে হবে যে দৃশ্যমান আলোর সাথে মিলে কিনা। ঠিক আছে, এখানে কি কি দেয়া আছে? শক্তি দেয়া আছে, কোন অবস্থা থেকে কোথায় আসলো। তো আমরা সূত্র কি জানি? ফোটনের শক্তি ইজ ইকালস টু hc বাই ল্যামডা। এখানে ফোটনের শক্তি ই মানে কি, ই হইতেছে একটা পার্থক্য। যখন কোনো একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তর অথবা কি একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে যায়, নাকি একটা অরবিটাল হবে নাকি একটা কক্ষপথ হবে, একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায়, তখন কি শক্তির বিকিরণ ঘটে। যদি ছোট থাইকা বড় কক্ষপথে যায় তাহলে শক্তি অ্যাবজর্ব করে, মানে শক্তি শোষণ ঘটে। আর যদি বড় কক্ষপথ থেকে ছোটতে আসে তাহলে শক্তির বিকিরণ ঘটে। ঠিক আছে, তাহলে এইখানে আমার কি হবে? শক্তি দুটার পার্থক্য হবে। তো কি বলছে? ছোট কক্ষপথ থাইকা, মানে এটা হইতেছে বড় থাইকা শক্তি ছোট দেখাইছে। আচ্ছা, এই দুইটার পার্থক্য যদি তুমি পজিটিভে নিয়ে ম্যাথ করবো, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য নেগেটিভ হয় না, এই জন্য এই দুইটার পার্থক্য পজিটিভ নিয়ে ম্যাথ করলেই হবে। ঠিক আছে, পার্থক্য আসে 2.9, মানে এটার পার্থক্য। কিভাবে করবা? 1.5 মাইনাস 3.4 ইকুয়ালস টু 2.9 আসে। ঠিক আছে, তো এরপরে আমাদের এখানে আমরা বের করবো কি, আমরা ল্যামডাটা বের করবো। এইচ এর ভ্যালু কত? 6.63, 10 ইনভার্স 34, সি কত? 3 ইন্টু 10⁸। আমাদের ল্যামডার ভ্যালুটা লাগবে। ঠিক আছে, এখানে ল্যামডার ভ্যালুটা ক্যালকুলেট করলে দেখবা যে তুমি এখান থেকে এই রেঞ্জের মধ্যে পাও কিনা। যদি এই রেঞ্জের মধ্যে পাও তাহলে কি হবে? বিকিরণটি দৃশ্যমান হবে। ক্লিয়ার? এরপরে যে টপিকটা আছে এইখান থেকে বেশি সিকিউ আছে এই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, আগে বুঝি এই টপিকটা কি। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু ও গড়ায়ু। এখন অর্ধায়ু কি? ধরো কোনো একটা মানুষের গড় বয়স কত বাংলাদেশে এখন? 69 অথবা কি 70 না? তাহলে তার অর্ধায়ু কত? 35। তার মানে কোনো একটা বস্তুর পূর্ণ জীবনকালের অর্ধেক সময় হইতেছে কি অর্ধায়ু। আর তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু কি? তেজস্ক্রিয় পদার্থটা রিলেটেড হইতেছে ক্ষয় রিলেটেড, মানে কোনো একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণে ক্ষয় হইতে যেই সময়টা লাগে সেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু। আমি আবারও বলতেছি, কোনো একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ ক্ষয় হইতে প্রয়োজনীয় সময় হইতেছে কি অর্ধায়ু। আর এইখানে যে একটা সূত্র আছে সেটা কি এখানে দিছে? টি ইজ ইকুয়ালস টু, মানে টি হাফ অর্থাৎ ইজ ইকুয়ালস টু লন 2 বাই ল্যামডা। এই যে ল্যামডাটা আছে এটা হচ্ছে ক্ষয় ধ্রুবক। তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক কি? কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতা। কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতা হইতেছে ওই তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক। ঠিক আছে, অথবা ওই পদার্থের তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। ইয়ার এখন তো অর্ধায়ু সূত্রটা কি? টি হাফ, মানে অর্ধায়ু ইজ ইকুয়ালস টু লন 2 বাই ল্যামডা। এখন অর্ধায়ুর সাথে লনের সম্পর্ক আবার ল্যামডার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক যেহেতু হারে পরিবর্তিত হয়। এরপরে আমার এখানে আরো কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে আমার অবশিষ্ট পরিমাণ, ধরো তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণে ক্ষয় হইল, অর্ধায়ু দেয়া আছে। এখন বাকি অর্ধেক পরিমাণে ক্ষয় হইতে প্রয়োজনীয় সময় কত হইব? ধরো অর্ধেক পরিমাণে ক্ষয় হইতে 20 বছর লাগছে। এখন বাকি অর্ধেক পরিমাণ ক্ষয় হইতে 20 বছর লাগবে না, কারণ হইতেছে এটা তো তোমার ঐকিক নিয়মের ম্যাথ না, এটা হইতেছে তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, যেমন তুমি কোনো একটা বস্তুকে একটা বিল্ডিং এর ছাদের উপরে নিতে কত সেকেন্ড সময় লাগবে? 10 সেকেন্ড সময় লাগবে। ওটা কিন্তু বিল্ডিং এর ছাদ থেকে নিচে নামতেও 10 সেকেন্ডই সময় লাগবে, কারণ গ্র্যাভিটি উপরের নিচের দিকে সেম কাজ করে। উপরের দিকে মাইনাস হয়, নিচের দিকে বাড়তে থাকে, ওই একই টাইমে উপরে যাবে আর নিচে আসবে। ঠিক আছে, কিন্তু তেজস্ক্রিয় পদার্থটা যে সময় অর্ধেক ক্ষয় হবে তার ঠিক সেম সময়ে বাকি অর্ধেক ক্ষয় হবে না। এটা ডিপেন্ড করে তোমার তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের উপরে। ঠিক আছে, এখানে ফর্মুলাটা কি? প্রয়োজনীয় সময় T is equals to T half into কি? T half into N। N মানে কি? N হইতেছে যে অবশিষ্ট অংশ প্রাথমিক অংশের কত শতাংশ। ঠিক আছে, অবশিষ্ট অংশ প্রাথমিক অংশের কত শতাংশ। যদি N এর ভ্যালু 1 হয় তাহলে কি হাফ ইন্টু টি হাফ।
n এর ভ্যালু 2 হইলে 1/4 ইন্টু কত t হাফ। এখন যদি অবশিষ্ট অংশ প্রথম অংশের অর্ধেক হয় তাহলে বাকি অর্ধেক ক্ষয় হতে কত সময় লাগবে? আমার অর্ধায়ুর অর্ধেক সময় লাগবে। ঠিক আছে, আবার যদি 4 ভাগের 1 ভাগ হয় মানে n এর ভ্যালু 2 হয় তাহলে কি অর্ধের 4 ভাগের 1 ভাগ। এখন আসি গড় আয়ু। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? এভারেজ এইজ বেঁচে থাকার গড় আয়ু 70 বছর, এটা একটু আগে বলছিলাম। তেজস্ক্রিয় পদার্থের একটা নির্দিষ্ট গড় আয়ু আছে, গড় আয়ুকে প্রকাশ করে তোমার ল্যামডা দিয়ে। ঠিক আছে, গড় আয়ুকে প্রকাশ করে তোমার তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ুকে প্রকাশ করে তোমার টাউ দিয়ে। ঠিক আছে, টাউ ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। আর ল্যামডা ইকুয়ালস টু কি? লন 2 বাই টি হাফ। এটা তোমাকে উল্টা দিলে এখানে আসে টি হাফ বাই লন 2 এর ভ্যালু হচ্ছে আমার 0.693। ঠিক আছে, লন 2। এরপরে এই রিলেটেড একটা ম্যাথ দেখি। তোমার এখানে কি বলছে? 2010 সালে 20 গ্রাম ভরের দুটি তেজস্ক্রিয় পদার্থ ছিল, যার একটির গড় আয়ু 12.5 বছর, মানে আমার টাওয়ার ভ্যালু দেওয়া আছে 1 বাই ল্যামডার ভ্যালু দেওয়া আছে। 2020 সালে অন্যটির 8 গ্রাম অবশিষ্ট থাকে। আচ্ছা, প্রথম পদার্থটির অর্ধায়ু নির্ণয় করো। অর্ধায়ুর সূত্র কি? টি হাফ ইজ ইকুয়ালস টু কি? লন 2 বাই ল্যামডা। আমার এখানে 1 বাই ল্যামডা দেওয়া আছে না, মানে টাওয়ার ভ্যালু দেওয়া আছে না, কত? 12 বছর। তো লন 2 ইন্টু টাও, এটাও টি হাফের সূত্র 0.693 ইন্টু 12। এটা আমার অ্যান্সার। ঠিক আছে, ইয়ার হবে, একক হবে কত? বছর অথবা ইয়ার। ঠিক আছে, এরপরে নেক্সট ম্যাথ আছে একটা, যদি দেখি। আচ্ছা, এরপরে ম্যাথটাতে এখানে কি দেয়া আছে তোমাকে ডাটা দেখো। এখানে দেয়া আছে ট্রিটিয়ামের অবক্ষয় ধ্রুবক। আচ্ছা, অবক্ষয় ধ্রুবক আর ক্ষয় ধ্রুবক দুইটা সেমই ভ্যালু। ঠিক আছে, অবক্ষয় ধ্রুবক অথবা ক্ষয় ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা ইজ ইকুয়ালস টু কত দেয়া আছে? 5.54 10 ইনভার্স 2 পার ইয়ার। ঠিক আছে, এখন তোমাকে কোয়েশ্চেন কি বলছে? উদ্দীপকে প্রদত্ত মূল্যটার অর্ধায়ু অপেক্ষা গড় আয়ু বেশি, তাহলে আমাকে ল্যামডা দেয়। আমি তো অর্ধায়ু বের করতে পারি, এখানে গড় আয়ু বের করতে পারি। অর্ধায়ুর সূত্র কি? টি হাফ ইজ ইকুয়ালস টু লন 2 বাই ল্যামডা। আর গড় আয়ুর সূত্র কি? ল্যামডার সাথে রিলেটেড, টাউ ইজ ইকুয়ালস টু কি? 1 বাই ল্যামডা। তাহলে তুমি দুইটার ভ্যালু বের করবা, যেটা বেশি সেটা হবে কি? কোয়েশ্চেনটা তুমি ডিফাইন করে দিবা কোনটা বেশি। ঠিক আছে, এরপরে ম্যাথ একটা আছে, এখানে কি বলছে? ইউরেনিয়াম 235 এর অর্ধায়ু নির্ণয় করো। এখানে কোয়েশ্চেনে বলছে ইউরেনিয়াম 235-এর অর্ধায়ু নির্ণয় করো। তোমাকে ডাটা কি দেওয়া আছে দেখো তো। বলছে যে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে বিজ্ঞানীরা 235 ইউরেনিয়াম ব্যবহার করে 1 বছর পর প্রতি মোল, অর্থাৎ 6.02 × 10⁻23টি পরমাণু ভেঙে এত পরিমাণে পরমাণু অক্ষত থাকে। এখন এটার জন্য তো আমাদের ক্ষয়ের সূত্র ইউজ করতে হবে। চলো ক্ষয়ের চ্যাপ্টারটায় যাই, এখানে আসি। এরপরে একটা নতুন টপিকে আসি, সেটা হচ্ছে যে পরমাণুর ক্ষয় ধ্রুবকের যে সূত্রগুলো আছে, তেজস্ক্রিয় ক্ষয় রিলেটেড ম্যাথগুলো আমরা এখন করব। এরপরে টপিকগুলো যেটা এরপরে আমাদের, আচ্ছা, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে যে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। n ইজ ইকুয়ালস টু n0 e⁻ λt। মানে কোনো একটা পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ কত সময়ে কখন কি পরিমাণে ছিল, নির্দিষ্ট সময় পরে কি পরিমাণে বাকি থাকবে অথবা বাকি আছে, সেই রিলেটেড যে ম্যাথটা আছে। একটু আগে বলছিলাম যে তেজস্ক্রিয় পদার্থ ঐকিক নিয়মে কি হয়? থাকে না, ঐকিক নিয়মে সংরক্ষিত থাকে না। বা ধরো 1 বছরে 20 কেজি ক্ষয় হয়েছে, নেক্সট 20 কেজিতে ক্ষয় হইতে 1 বছর লাগবে, এটা না, এই নিয়মে ফলো করে না। তেজস্ক্রিয় সূত্র ক্ষয় হওয়ার সূত্র হইতেছে n ইজ ইকুয়ালস টু, মানে n মানে হইতেছে ফাইনালি কতটুকু থাকবে, আর n নট হইতেছে কতটুকু ছিল, আর ল্যামডা মানে হইতেছে কি? ক্ষয় ধ্রুবক, আর টি মানে হইতেছে কত সময়ে এই ক্ষয়টা ঘটবে। ঠিক আছে, এখানে সূত্রগুলো দেয়া আছে, কোনটা কি এখানে বলা আছে। ঠিক আছে, অক্ষত মোল সংখ্যা, ক্ষয়ের পূর্বের মোল সংখ্যা, ডব্লিউ ইজ ইকুয়ালস টু অক্ষত ওজন, তেজস্ক্রিয় ভর, ডব্লিউ নট ছিল কত ক্ষয়ের পূর্বে। ঠিক আছে, আমরা এখন একটা ম্যাথে চলে আসি, ইজি একটা ম্যাথ, সেটা হচ্ছে, এই ম্যাথটা উপরে দিয়ে দেই।
কি বলছে এখানে? আমার ছিল কত দেখো, বলছে যে অর্ধেয় বের করতে, টি হাফ বের করতে। এখানে কি কি ডাটা দেয়া আছে? ইউরেনিয়াম 235 বলছে ব্যবহার হইতেছে একটা কিসে, একটা বিদ্যুৎ কেন্দ্রে 1 বছর পর প্রতি মোল, অর্থাৎ এই পরিমাণে পরমাণু ভেঙে এই পরিমাণে পরমাণু অক্ষত থাকে। তাহলে সূত্রটা কি ছিল? এই পরমাণু ভাঙার পরিমাণে অক্ষত থাকার n is equals to n not e to the power minus lambda t। n কি ছিল? কি পরিমাণে আমার অক্ষত আছে, তো কি পরিমাণে অক্ষত আছে? 1.02 10 to the power 23 t। আর এখানে ছিল কত আগে? n not is equals to 6.02 10 to the power 23 t। ঠিক আছে, তাহলে এখানে সময় লাগছে কত? দেখো 1 বছর সময় লাগছে না? তো এই পরিমাণে ভাঙতে সময় লাগছে t is equals to 1 year। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কোন ভ্যালুটা পাবো? এই ভ্যালুটা পাবো না, ল্যামডার ভ্যালু। এখন তুমি যদি টি হাফের সূত্রে ল্যামডাটা বসায় দাও, তাহলে কি পেয়ে গেল না তুমি অর্ধায়ু? তাহলে তুমি এটা বাসায় নিজে নিজে করবা। এরপরে যে ম্যাথটা আছে সেটা দেখি আমরা, চার্টের একটা ম্যাথ। এরকম ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এই বছরের জন্য তোমাদের এরকম ম্যাথ আসতে পারে। এখানে কি বলছে? উদ্দীপক অনুসারে এ ও বি মৌলের গড় আয়ু কি একই হবে? এ মৌলের গ্রাফ কোনটা? এটা হচ্ছে এ মৌলের গ্রাফ। বি মৌলের গ্রাফ কোনটা? এটা হচ্ছে বি মৌলের কার্ভ। ঠিক আছে, এখন কার্ভের মধ্যে দেখো এ মৌলের আদি পরিমাণ কত? n নট। বি মৌলেরও আদি পরিমাণ n নট। কিন্তু এ মৌলটা, এটা হচ্ছে বছর, এ মৌলটা তোমার 100 বছর পরে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আর বি মৌলটা 75 বছর পরে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তাহলে দেখো দুইটা মৌলের মধ্যে, দুইটা তেজস্ক্রিয় পদার্থের সময় কিন্তু সময় কিন্তু পার্থক্য আছে এখানে। পরিমাণ, ভাঙার পরিমাণ সেম, কিন্তু একটার 100 বছর লাগছে, একটার 75 বছর লাগছে। তার মানে আমার টি এর পরিমাণ টি এ হইতেছে কত? 100 ইয়ার। টি বি হইতেছে কত? 75 এর। এখানে এন নট আর এন দুটোই কিন্তু সেম। এন নট ইজ ইকুয়ালস টু কত? এন নট মানে এন নটই, আর এন কত? ফাইনালটা কত? এন নট বাই 4। ঠিক আছে, এখন যদি আমি ম্যাথটা করতে যাই, সূত্রটা কি? এন ইজ ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ই এ। আর কি, আর ডাটা কি কি দেওয়া আছে? বলছে যে এখানে গড় আয়ু কি একই হবে এ ও বি মৌলের। তো ফার্স্টে আমি এ মৌলের জন্য বের করি। এর জন্য গড় আয়ুর সূত্র কি? টাউ ইজ ইকুয়ালস টু কি ছিল? 1 বাই ল্যামডা। তো এখন আমাকে এখান থেকে ডাটা কি লাগবে? আমার ল্যামডার ভ্যালুটা লাগবে। এটা হচ্ছে এ মৌলের জন্য। এন কত? এ মৌলটা ছিল আমার কত পরিমাণে? n বাই 4, n নট বাই 4, n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা লাগছে হয়েছিল 100 বছর। ঠিক আছে, এইখান থেকে তুমি উভয় পাশে দেখো n নটটা কাটাকাটি যায়, এই পাশে থাকে কি 1 বাই 4 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস 100 ল্যামডা। এখানে এটা তুমি কিভাবে সলভ করবা? এটা সলভ করার জন্য বোথ সাইডে তোমাকে লন দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে থাকে কি লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 100 ল্যামডা। এখন লন আর ইতে কাটা যায়, এই দুইটার ভ্যালু কাটাকাটি গেলে 1 থাকে। তাহলে এটা যদি লন ই এর বাম পাশে আসবে কি মাইনাস 100 ল্যামডা এখানে থাকে, এই পাশে হচ্ছে লন 1 বাই 4। আচ্ছা, এটা হচ্ছে তোমার ল্যামডা, ওয়াই না। ঠিক আছে, তো এখন তোমার এই পাশে ল্যামডা থাকলো আর এই পাশে কি একটা ভ্যালু। তো এই পাশে তোমার কি আছে? ল্যামডা আছে, আর বাম পাশে একটা ভ্যালু আছে, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু 100। 100টার নিচে আসলে তুমি ল্যামডা এটা এখান থেকে পেয়ে ফেলবা। এগুলো হচ্ছে ল্যামডা এ। তাহলে ল্যামডা তুমি একটা ভ্যালু পাইবা। সিমিলারলি তুমি ল্যামডা বি এর একটা ভ্যালু পাইবা। ঠিক আছে, তুমি যদি আবার বি এর জন্য করো মাইনাস ল্যামডা বি ই বি, তাহলে তুমি ল্যামডা বিটা পাইবা। ঠিক আছে, তাহলে দেখবা যে দুইটা সেম আসে কিনা। ঠিক আছে, এরপরে যে ম্যাথটা আছে, ম্যাথটা আমরা দেখি। সিমিলারলি সেম একটা গ্রাফের মতোই, উপরে আমার প্রিভিয়াস মৌলতে শুধু একটা গ্রাফের মধ্যেই দুইটা মৌল পদার্থের ইনফরমেশন দেওয়া ছিল, এখানে দুইটা মৌলের ইনফরমেশন আলাদা করে দেওয়া আছে। 2 খণ্ড তেজস্ক্রিয় মৌল নিয়ে গবেষণা করছিল দুইজন। তারা একই সময় গণনা শুরু করে, তাদের দুজনের অক্ষত পরমাণু বনাম সময় লেখা চিত্র দেওয়া আছে। ঠিক আছে, তো গ নম্বরে কি বলছে? গ্রাফ থেকে ডাটা ব্যবহার করে নুবার মৌলের ক্ষয় ধ্রুবক নির্ণয় করা। তাহলে নুবার গ্রাফটা কোনটা? এটা হচ্ছে নুবার গ্রাফ। তোমাকে ক্ষয় ধ্রুবক মানে কি ল্যামডা বের করতে হবে। কোন সূত্র থেকে? এই রিলেটেড সূত্রটা কি? n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে টি কত এখানে দেখো তো,
তুমি এই পয়েন্টের জন্য করতে পারো, এই পয়েন্টের জন্য করতে পারো, ঠিক আছে। আর তোমার আদি কি পরিমাণে ছিল, পরমাণুর সংখ্যা কি কত ছিল শুরুতে, আদি পরমাণুর সংখ্যা 100 × 10⁶। আর ফাইনাল কোনটা নিবা তুমি যদি এইটা নাও, ফাইনাল যদি এইটা নাও তাহলে টি এর ভ্যালু নেবে 3, আর ফাইনাল যদি এইটা নাও, এই পরিমাণটা নাও, তাহলে টি এর ভ্যালু নিবা 5। তুমি যে কোনো একটা নিয়ে করলেই, তোমার ভ্যালু সেম আসবে দুই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে নোভার ক্ষেত্রে এন কত নিবা, এটা নিবা, এন ক্যাপিটাল এন কত নিবা, এটা নিবা, তাহলে টি কত নিবা, টি নিবা হচ্ছে 3, তাহলে তুমি ল্যামডা রেজাল্টটা পাবো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ক্ষয় ধ্রুবক। এরপরে ম্যাথটাতে বলছে উদ্দীপকের আলোকে কার মৌল আগে ভেঙে যাবে। তাহলে কার মৌল আগে ভেঙে যাবে, এই ইনফরমেশনটা বের করার জন্য তোমাকে বের করতে হবে গড় আয়ু বের করতে হবে, ঠিক আছে। যার গড় আয়ু বেশি সেই মৌলটা বেশি দিন থাকবে, আর যার গড় আয়ু কম সেই মৌলটা কম দিন থাকবে, ঠিক আছে। তাহলে তুমি নুবার আর সাবার গড় আয়ু বের করবা, হচ্ছে নুবা, এটা হচ্ছে সাবা। তাহলে যার গড় আয়ুটা বেশি হবে সেটা পরে ভাঙবে, আর যার গড় আয়ু কম হবে সেটা আগে ভাঙবে, ঠিক আছে। এরপরে ম্যাথটা যদি দেখি এখানেও, আচ্ছা এই ম্যাথটা আমরা করছিলাম যদিও একটু আগে করছি তো। আচ্ছা এখানে একটা ম্যাথ দেয়া আছে, সলিউশন সহ দেয়া আছে, ম্যাথটা তোমাদের বুঝাই দেয়। কি বলছে, এ মৌলের 30%, বি মৌলের 24% ক্ষয় হতে সমান সময় লাগবে কিনা। এখানে দেয়া আছে কি, এ বি ও সি এর প্রারম্ভিক ভর মানে আদি ভর এন নট পরীক্ষাগারে রেখে দেওয়ার পর 3 বছর পর, টি ইজ টু 3 বছরের অবশিষ্ট ভর আছে, তো এটা হইতেছে এন এর ভ্যালু, এন এ, এন বি, এন সি। তাহলে বলছে এ মৌলের 30%, বি মৌলের 24% ক্ষয় হতে সমান সময় লাগবে কিনা। আচ্ছা এই যে ক্ষয় হতে সমান সময় লাগবে কিনা, এই জিনিসটা বের করার জন্য তোমাকে আগে ক্ষয় ধ্রুবকটা বের করতে হবে, মনে রাখবো, ঠিক আছে। প্রয়োজনীয় সময় যদি বের করতে বলে কোনো একটা সার্টেন অ্যামাউন্ট ক্ষয় হতে, তাহলে তোমাকে ক্ষয় ধ্রুবকটা লাগবে, মানে কিরকম হারে ক্ষয় হইতেছে, ঠিক আছে। ক্ষয় ধ্রুবক, ক্ষয়ের হার, অবক্ষয় ধ্রুবক, তিনোটা টার্মই সেম। তাহলে তুমি ক্ষয় ধ্রুবকটা এখানে কোথা থেকে বের করবা, তুমি এই ইনফরমেশন থেকে বের করবা। দেখো n ইজিক্যালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখান থেকে তুমি ল্যামডা বের করবা তিনোটা মৌলের জন্য, ল্যামডা এ বের করবা, ল্যামডা বি বের করবা, ল্যামডা সি বের করবা, ঠিক আছে। তাহলে তিনোটার n নট কিন্তু সেম, কিন্তু এন এ, এন বি, এন সি তিনোটার লাস্টে যে অ্যামাউন্টটা ছিল ওই অ্যামাউন্টটা কিন্তু ডিফারেন্ট। তো এই ডিফারেন্সের জন্য তোমার কিসের ডিফারেন্স আসবে, তোমার ক্ষয় ধ্রুবকের ডিফারেন্স আসবে, মানে কি পরিমাণে ক্ষয় হইতেছে ওইটা ডিফারেন্স আসবে, আর টাইমটাও কিন্তু সেম আসে, ঠিক আছে। তো তিনটার তুমি ক্ষয় ধ্রুবক পাইবা, ক্ষয় ধ্রুবক পাওয়ার পরে তোমার কাজ কি, ক্ষয় ধ্রুবক পাওয়ার পরে তোমার 30% এ মৌলের আর 24% বি মৌলের ক্ষয় করবা। এই ক্ষয়টা কিভাবে বের করবা, পার্সেন্টেজ দিয়ে কিভাবে বের করে, দেখো ধরো তোমার আদি মৌলের সংখ্যা হইতেছে এন নট, আর শেষ মৌলের সংখ্যা হইতেছে এন, তাহলে তোমার এ মৌলের জন্য বাকি কত, এ মৌলের বাকি বাকি বলছে নাকি ক্ষয় হতে বলছে, আচ্ছা এ মৌলের 30% ক্ষয় হতে, 30% ক্ষয় মানে বাকি থাকবে কত, 70%, 70% বাকি, 70% অফ হোয়াট, 70% অফ এন নট, তাহলে এন ইজ ইকালস টু কত, 70% অফ এন নট, ঠিক আছে, মানে 0.7 এন নট। আর এন কত, এন নট কত, এন নট তো এন নটই, তুমি এখন সূত্র কোনটা ইউজ করবা, এন ইজ ইকালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, কিসের জন্য কোন ল্যামডাটা ইউজ করবা, ল্যামডা এ, আর টি তো এখানে বলে দিছে কোশ্চেনে টি কত, সমান সময় লাগবে কিনা, টি তো তোমাকে এখানে বের করতে হবে, ল্যামডা তো তুমি ইউজ করছিলা আগের ম্যাথ থেকে, ল্যামডা তুমি পাইছো, তোমার টিটাই বের করতে হবে। তো তুমি এখানে এন এর ভ্যালু কত লিখবে, 0.7 এন নট ইজ ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এটি। এখান থেকে তুমি টি টিটা বের করবা কিসের জন্য, এ মৌলের 30% ক্ষয়ের জন্য, ঠিক আছে। সিমিলারলি তুমি বি মৌলের জন্য করবা, বি মৌলের কত পার্সেন্টের জন্য, 24%-এর জন্য। এর মানে কি, আচ্ছা বি মৌলের যদি তুমি 24% ক্ষয় করো বাকি থাকে কত, আচ্ছা আদিটা হইতেছে এন নট, তো ফাইনালটা কি, এন নট মাইনাস 24% অফ এন নট, তো থাকে কত পার্সেন্ট আমার এটা, সরি 76% এন নট, তুমি এটা ডিরেক্ট লিখে দিলেও পারতা, তো 0.76 এন নট। তো আগে হইতেছিল, তো তো আগে হইতেছিল যে 0.7 এন নট, আর হইতেছে 0.76 এন নট।
দুইটার টাইম মোটামুটি কাছাকাছি আসবে, কিন্তু তুমি বের করে দেখাবে অ্যাকচুয়াল টাইমটা, রিকোয়ার্ড টাইম মানে কত সময় লাগে ক্ষয় হইতে এই পরিমাণ। ঠিক আছে, টাইমটা অনেক পার্থক্য আসবে, একটা হইতেছে 30% না একটা হইতেছে 24%, অবশ্যই পার্থক্য আসবে 6%-এর জন্য। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা নেক্সট টপিকটাতে যাই, দেখো এখানে কিসের টপিক, এটা তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। সূত্রটা কি, ডি ডিটি অর এন ক্যাপিটাল এন ইজ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ক্যাপিটাল এন। এখানে এন ল্যামডাটা কি, তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক, ক্ষয়ের হার, আর হইতেছে ডি এন বাই ডিটি, এটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা সক্রিয়তা বা অ্যাক্টিভিটি। এখন এই রিলেটেড একটা ম্যাথ দেখে ফেলে। এখানে কোয়েশ্চেনে কি বলছে, তেজস্ক্রিয় পদার্থ দ্বয়ের কোনো নির্দিষ্ট সময়ে সক্রিয়তার হার সমান হলে উক্ত সময়ে পদার্থ দ্বয়ের উপস্থিত পরমাণু সংখ্যার অনুপাত বের করো। উপস্থিত পরমাণু সংখ্যার অনুপাত মানে কি, কতটুকু পরমাণু বাকি আছে, মানে এন এর অনুপাত। দুইটা পদার্থ এখানে বলে দিছে, N1 আর N2 এর অনুপাত বের করতে বলছে তোমার। ঠিক আছে, এখানে কোয়েশ্চেন কি বলছে, সরি উদ্দীপকে কি বলছে, দুটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু যথাক্রমে, মানে আমার টি হাফ দেয়া আছে, টি হাফ কত, একটা 3 আওয়ার আরেকটার কত 7 আওয়ার, তো অর্ধায়ু আমাকে দেয়া আছে। তো সক্রিয়তার হারের সূত্রটা কি, তো সক্রিয়তার হারের সূত্রটা হচ্ছে dn বাই ডিটি অফ মাইনাস ল্যামডা এন। এর মানে কি, আমাকে অবশ্যই এখানে কি লাগবে, আমাকে এখানে ল্যামডাটা লাগবে। তোমাকে টি হাফ থেকে ল্যামডা বের করার সূত্র কি, ল্যামডার সাথে টি হাফের রিলেশনটা কি, টি হাফ ইজ ইকুয়ালস টু লন 2 বাই ল্যামডা। তো এটা যদি আমি প্রথম পদার্থের জন্য ধরি, তো এটা ল্যামডা 1, আবার দ্বিতীয় পদার্থের জন্য হইলে এটা, তো এখান থেকে আমি কি পাবো, ল্যামডা 2 পাবো। তো আমি ল্যামডা 1 পাইলাম, ল্যামডা 2 পাইলাম। তো দুইটা পদার্থের জন্য সক্রিয়তার হারের সূত্র কি, dn1 ডিভাইড বাই ডিটি ইকুয়ালস টু কি মাইনাস এন ল্যামডা 1 n1। তো এটা আমি পাইছি প্রথম পদার্থের জন্য, প্রথম তেজস্ক্রিয় পদার্থ এবং মৌলের জন্য। এরপরে আরেকটা মৌলের জন্য কি, dn2 ডিভাইডেড বাই কি dt ইজ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা 2 n2, এটা হচ্ছে দ্বিতীয় মৌল। এখন দেখো কোয়েশ্চেনে একটা শর্ত কিন্তু দিয়ে দিছে, সক্রিয়তার হার সমান, তাহলে কি এই দুইটা সমান হবে। তো শর্তটা কি, শর্ত মতে শর্তটা হচ্ছে dn1 বাই ডিটি ইজ ইকুয়ালস টু dn2 বাই ডিটি। তো dn1 বাই ডিটি এর ভ্যালু কত, মাইনাস ল্যামডা 1 n1 ইজ ইকুয়ালস টু, আর এটার ভ্যালু কত, মাইনাস ল্যামডা 2 n2। তাহলে দেখো আমরা কিন্তু ল্যামডার দুইটার ভ্যালু জানি, আমরা ক্যালকুলেশন করে নিছি টি হাফ থেকে। তো এখানে যদি আমি লিখি, দুই পাশে মাইনাস আছে, মাইনাস মাইনাস কাটা, থাকে কি এখানে ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইজ ইকুয়ালস টু n2 বাই n1। তো আমার লাগবে কি n1 বাই n2, n1 বাই n2টা কি, তাইলে n1 বাই n2 ইজ ইকুয়ালস টু ল্যামডা 2 বাই ল্যামডা 1। তো তুমি এখানে ল্যামডা গুলা দুইটার ভ্যালু বসাই দেবে। ঠিক আছে, ল্যামডা গুলো বসাই দিলে তুমি কি পাইবে, এখানে কোয়েশ্চেন অনুযায়ী উপস্থিত পরমাণু সংখ্যার অনুপাত। ঠিক আছে, তো আমাদের এই ম্যাথটা ক্লিয়ার হলো। নেক্সট আমাদের যে টপিকটা আছে, এটা ফাইনাল টপিক। এই টপিকটার পরে তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো টপিক নেই, সেটা হচ্ছে ভর ত্রুটি ও বন্ধন শক্তি। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে যে ভর ত্রুটিটা কি, কোনো একটা পদার্থের ভর ত্রুটি কি। ধরো কোনো একটা মৌলে, কোনো একটা পরমাণুতে, কোনো একটা পরমাণুর চারপাশে, ধরো সোডিয়াম, সোডিয়াম একটা মৌল, সোডিয়ামে ইলেকট্রন কয়টা থাকে, প্রোটন কয়টা থাকে, ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, ইলেকট্রন হইতেছে কয়টা 11টা, প্রোটন কয়টা 12টা। এই দুইটা যোগ করলে সোডিয়ামের কি আসে, ভর সংখ্যা আসে না, ভর সংখ্যা কত সোডিয়ামের 13। কিন্তু সামহাও তুমি ক্যালকুলেশন করে দেখলা ভর সংখ্যা 23 আসে না। এখানে কোনো একটা পদার্থের কিছু কমতি আছে, সরি কোনো একটা এলিমেন্টের, কোনো একটা ইলেকট্রন অথবা প্রোটনের কিছু পরিমাণে কম আছে। তো ওই কম পরিমাণটার জন্য তোমার ভর সংখ্যার পার্থক্য দেখা দিল যে 22 গ্রাম চলে আসলো, কিন্তু হওয়ার কথা 23 গ্রাম। এই যে ভর সংখ্যা পার্থক্য অথবা ভরের পার্থক্য, এটাকে বলে কোনো একটা পদার্থের, কোনো একটা মৌলের, কোনো একটা নিউক্লিয়াসের ভরের কি, ভর ত্রুটি। ঠিক আছে, তো ভর ত্রুটি এখানে কি বলছে, কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর এবং গঠনকারী উপাদানসমূহের মুক্তাবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হতে দেখা যায়, ভরের এই পার্থক্যটা হইতেছে ভর ত্রুটি। ঠিক আছে, তো ভর ত্রুটির একটা ফর্মুলাই আছে, ওই ফর্মুলা বলে তুমি বুঝতে পারো। ভর ত্রুটির ফর্মুলা কি, del m ইজ ইকুয়ালস টু জেড। জেড মানে হইতেছে কি প্রোটন সংখ্যা,
ইন্টু এমপি, এম মানে হইতেছে কি প্রোটনের ভর, প্লাস এন মানে নিউট্রন সংখ্যা, এম এন হইতেছে নিউট্রনের ভর, মাইনাস ক্যাপিটাল এম মানে হইতেছে অ্যাকচুয়াল ভর কত, ঠিক আছে, ওই মৌলটা। এখন তুমি যদি এটা সোডিয়ামের জন্য করো তাহলে ক্যাপিটাল এম এর ভ্যালু হইব 23, জেড এর ভ্যালু হইব 11, আর এমপি হইব প্রোটনের মাস, এটা কনস্ট্যান্ট, আর এখানে এন হইব নিউট্রন সংখ্যা 12টা সোডিয়ামের জন্য, এটা হচ্ছে নিউটনের মাস কনস্ট্যান্ট। তোমাদের ম্যাথের মধ্যে ম্যাক্সিমাম ম্যাথগুলোর মধ্যে তোমাদের নিউট্রনের আর প্রোটনের মাসগুলো দেয়াই থাকে, দেয়া নেওয়ার কিছু নাই, ঠিক আছে। এরপরে আসি বন্ধন শক্তি। কোন বন্ধন শক্তি? এই যে তোমার ভরের যে পার্থক্যটা হইল, ভর ত্রুটিটা হইল, ওই ভর ত্রুটির জন্য বন্ধন শক্তিটা কি হয়? বন্ধন শক্তি সূত্র কি? বন্ধন শক্তি del E is equals to del M into C square। তো del M এর সূত্র কি? Z into K M P plus N into M N minus K আমার M, ঠিক আছে, অ্যাটমের মাস, ঠিক আছে। তো তোমাদের বন্ধন শক্তিকে আবার বাইন্ডিং এনার্জিও বলা হয়, ঠিক আছে, এটাকে বিই দিয়েও প্রকাশ করা হয়, এর মানে হচ্ছে বাইন্ডিং এনার্জি। এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা ম্যাথ দেয়া আছে এখানে, দেখো ইউরেনিয়ামের ভর ত্রুটি নির্ণয় করো। দেখো এখানে কোশ্চেনটাতে তোমার কি বলছে, ইউরেনিয়ামের ভর ত্রুটি নির্ণয় করো। তো ভর ত্রুটির ফর্মুলা তো আমরা জানি, del M is equals to কি, Z into MP plus N into MN মাইনাস M ATM। এখন তোমার ইউরেনিয়ামের যত ডাটা দরকার, এই যে তোমার প্রোটনের মাস, প্রোটন সংখ্যা, নিউট্রনের মাস, নিউট্রনের সংখ্যা, এখানে সবগুলা দেয়া আছে, ঠিক আছে। তুমি ডাটাগুলো বসায়া তুমি ইনফরমেশনটা দিয়ে একটা করে ফেলবা। এরপরে বলছে এখানে উদ্দীপকে বর্ণিত দুটি মৌলের কোনটি থেকে একটি নিউক্লিয়ন বের করা সহজ। দেখো এখন নিউক্লিয়ন কোথা থেকে বের করা সহজ, এটা কিভাবে করবা? এটা করার জন্য তোমাকে বাইন্ডিং এনার্জি বের করতে হবে, মানে প্রতি নিউক্লিয়নের শক্তি কত এটা বের করতে হবে। তো প্রতি নিউক্লিয়নের শক্তি কিভাবে বের করে? প্রতি নিউক্লিয়নের শক্তি বের করার ফর্মুলা হচ্ছে তোমার is equals to BE, মানে বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই ভর সংখ্যা। কোন মৌলের কোন একটা পদার্থে, তেজস্ক্রিয় পদার্থের প্রতি নিউক্লিয়নে কত শক্তি আছে সেটা যদি বের করতে চাও তাহলে ফর্মুলা হচ্ছে বন্ধন শক্তি ডিভাইডেড বাই ভর সংখ্যা, ঠিক আছে। এখন দেখবা কার বন্ধন শক্তি বেশি, যার বন্ধন শক্তি বেশি সেখান থেকে একটা নিউক্লিয়ন বের করা বেশি কঠিন, ঠিক আছে। তো যার শক্তি কম সেখান থেকে একটা নিউক্লিয়ন বের করা সহজ হবে, ঠিক আছে। এই ম্যাথটা করে ফেলবো, এখানে সব ডাটা দেয়া আছে, তুমি তো del M বের করতে পারবো, কি ভর ত্রুটি বের করতে পারবা, MC স্কয়ার ডিভাইডেড বাই কয়টা মৌল, এখানে কি কি দেয়া আছে, মৌল দুইটা, একটা আয়রন, একটা কি আবার ইউরেনিয়াম। আয়রনের জন্য কত দিয়ে ভাগ করবো? 56 দিয়ে। ইউরেনিয়ামের জন্য এই ভরটা দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তো এরপরে ম্যাথটা দিয়ে কি বলছে এখানে, এই যে ইউরেনিয়াম 235 মানে ভর, আর পারমাণবিক সংখ্যা 92, এর ভর ত্রুটি নির্ণয় করো। সিমিলার আগের ম্যাথটাই। আচ্ছা, এরপরে বলছে নিউক্লিয়ন শক্তি প্রতি বন্ধন শক্তি। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কি? BE ডিভাইডেড বাই কি ভর সংখ্যা, এটা হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, ঠিক আছে। বনাম ভর সংখ্যা লেখচিত্রে কোন নিউক্লিয়াসটি উপরে থাকবে? তো যার কি বেশি হবে? ভর সংখ্যা, এই দুইটা বেশি। আমার এখানে দেখতে হবে যে কার নিউক্লিয়ন শক্তি বেশি হয়, ভর সংখ্যা বেশি হয়। তো তুমি এই দুইটার গ্রাফ আঁকবা, এক্স অক্ষে কি দিবা? নিউক্লিয়ন শক্তি দিবা, ওয়াই অক্ষে কি দিবা? ভর সংখ্যা দিবা। দেওয়ার পরে দেখবা কোনটা উপরে অবস্থান করতেছে। তুমি এটা গ্রাফ না কেউ নিজে নিজেই বলতে পারো। ধরো তোমার একটা স্থানাঙ্ক দেয়া আছে 2 4, আর একটা দেয়া আছে তোমার 3 2। এখন যদি এটাকে আমি গ্রাফে বসাই, এক্স অক্ষে কত 2, এটা আছে, আমি গ্রাফে ইনফরমেশনগুলো দিয়ে দিই 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে এক্স অক্ষে 2, ওয়াই অক্ষে কত 4। তাহলে এটা হচ্ছে আমার কোনটা? প্রথম স্থানাঙ্কটা। দ্বিতীয় স্থানাঙ্কটা কি হবে? 3 2 1 2 3 1 2। তাহলে দ্বিতীয় স্থানাঙ্ক এটা। দেখো কোনটা উপরে আছে? আমার 2 4টা উপরে আছে, ঠিক আছে। তো সিমিলারলি তুই এই ম্যাথটাও এভাবে করবা, একটা অক্ষে দিবা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, আরেকটা অক্ষে দিবা তুমি
ভর সংখ্যা, ঠিক আছে। এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা এখানে কি বলছে, এটা এমসিকিউ এর টপিক, এমসিকিউতে আসে ভালো। ফিউশন বিক্রিয়া কি বলছে এখানে ঘ নাম্বার কোয়েশ্চেনটাতে, গামা রশ্মি আলফা কণাকে ভাঙতে পারবে কিনা। গামা রশ্মি আলফা কণাকে ভাঙতে পারবে কিনা। গামা রশ্মি এই যে তোমার এই বিক্রিয়াতে উৎপন্ন হয়েছে, শক্তি হতে উৎপন্ন গামা রশ্মি একটি আলফা কণাকে আঘাত করে। আচ্ছা, তো তোমাকে এখানে দেখতে হবে যে গামা রশ্মির ভ্যালু কত। গামা রশ্মির ভ্যালু কিভাবে বের করবা, এই যে শক্তিটা উৎপন্ন হইব, এটা উৎপন্ন হইব, এখান থেকে ল্যামডা বের করবা, hc/λ। যদি তোমাকে গামা রশ্মির কোনো একটা ম্যাথে যদি বলে উৎপন্ন যে বিকিরণটা তৈরি হয়, বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য বের করবা, তাহলে এই ফর্মুলা ইউজ করবা। শক্তিটা কোথা থেকে পাইবা, শক্তিটা তুমি এইখান থেকে পাইবা। ভর ত্রুটি বের করবা, তারপরে ভর ত্রুটি দিয়ে কিভাবে শক্তি বের করে, ডেল এম সি স্কোয়ার, ডেল এম সি স্কোয়ার এখানে বসলে তুমি গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা পাইবা। কিন্তু আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য চায় নাই, আমাদের বলছে ভাঙতে পারবে কি আলফা কণাকে। এখন যদি আলফা কণাকে গামা রশ্মিটা ভাঙতে চায়, তাহলে শক্তিটা কি হইতে হবে, আলফা কণার চাইতে বেশি হইতে হবে। আলফা কণার ভর দেয়া আছে, এই ভর থেকে আলফা কণার শক্তি বের করবা তুমি। তাহলে তোমার দুইটা শক্তির মধ্যে যদি গামা রশ্মির শক্তি বেশি হয়, তাহলে গামা রশ্মিটা আলফা কণাকে ভাঙতে পারবে, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমাদের এখানে নিউক্লিয়ার ফিশন আর ফিউশনের মধ্যে কিছু নোট দেওয়া আছে এখানে কনসেপ্ট। চলো এখন আমরা কিছু ইউনিটের কনভার্সন দেখবো, সেটা হচ্ছে AMU, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট থেকে তোমাদের এমসিকিউ আসে, এই ভ্যালুটা ইলেকট্রন ভোল্টে কত হয়, জুলে কত হয়। তো 1 AMU এর সাথে কেজি সম্পর্ক হইতেছে 1.66 ইন্টু 10⁻27 কেজি। এখন তুমি যদি কোনো একটা ভরকে তুমি যদি শক্তিতে কনভার্ট করতে চাও, তাহলে সূত্র কি, E = mc²। তাহলে তুমি এখানে m এর ভ্যালুটা যদি বসাও 1.6 10⁻27, c এর ভ্যালু কত 3E8। এটা হচ্ছে আমি ক্যালকুলেটরটা লিখে দিছি আর কি। তো ভ্যালুটা কত আসবে এখানে 931 মেগা ইলেকট্রন ভোল্ট, অথবা 931 × 10⁶ ইলেকট্রন ভোল্ট। অথবা এটাকে তুমি যদি জুলেও নিতে চাও, তাহলে কি দিয়ে গুণ দিবা, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে গুণ যেতে হলে 1.6 10⁻19 দিয়ে তুমি গুণ দিবা, জুলে কনভার্ট করে, ঠিক আছে। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। তোমাদের এখানে কিছু HW আছে, তোমরা এই ম্যাথটা চেষ্টা করবা করা, যদি না পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবা। যদি আমাদের এই ফ্রি কোর্সে জয়েন হতে চাও, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবা, ওয়েবসাইট থেকে আমাদের কোর্সে এনরোল করবা। বাকি যত ক্লাসের স্লাইড আছে, নোটস আছে, সবগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ঠিক আছে।